তুমি কিন্তু একটা ফাংশনের যে আউটপুট ওইটা একটা ভেরিয়েবলে সেভ করতে পারবে, আর ওইভাবে আমরা এই ফাংশনের যে ভ্যালুটা ওইটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। তো এটা আমি এখন এই লেসনে দেখাবো। তো আমার কাছে একটা ফাংশন আছে, এটার ফাংশনের নাম হলো সাম এ আর বি, দিতেছে লেট রেজাল্ট ইকুয়াল টু এ প্লাস বি। ইন্টারনাল ইন্টারনাল যে ভ্যারিয়েবল আমি একটা তৈরি করলাম, এটার ভিতরে এ প্লাস বি দিলাম এবং রিটার্ন করলাম রেজাল্ট। তো আমি আমি ইচ্ছা করলে এই জিনিসটা কোনো একটা ভেরিয়েবলে সেভ করতে পারবো। তো কিভাবে? প্রথমে লেট টু প্লাস টু ইকুয়াল টু টু প্লাস টু হলো একটা ভেরিয়েবল যেটার নাম দিলাম। এরপর এটার ইকুয়ালে ডান পাশে আমি একটা সাম দিলাম, মানে ফাংশনটা কল করতেছি। কল করে টু আর টু এখানে এন্টার দিলাম। তো টু আর টু এন্টার দিলে এখানে ফোর হয় এবং এই ফোর আউটপুটটা আসে, এই ফোরটা এখানে টু প্লাস টুতে অ্যাড হলো। এখন আমি এই ফাংশনের মানে ভ্যালুটা এটা টু প্লাস টুতে দিলাম, জমা করলাম। এবং আমরা এই জিনিসটারে কোথাও ভেরিয়েবল ইউজ করে এটা আমি অ্যালার্ট হিসাবে দেখাইতে পারতেছি। এই যে দেখো, এইভাবে অ্যালার্ট হিসাবে আসলো। তো এখানে তো আমি এক্সাম্পল হিসাবে অ্যালার্টে দেখাইলাম, কিন্তু নর্মালি অ্যাকচুয়ালি যখন তুমি কোনো বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করবে, ওইটার মধ্যে অন্য ওয়েতে তুমি এই জিনিসগুলা ইউজ করবে। তো চলো দেখাই। তো দিস ইজ হাউ মোস্ট প্রোগ্রামিং ইজ ডান। প্রোগ্রামিংটার মধ্যে হয় কি, একটা ফাংশন তৈরি হয়, ফাংশনের ভিতরে কোনো কিছু কম্পিউট বা ক্যালকুলেট করে রেজাল্টটা রিটার্ন করা হয়, এবং রিটার্ন করার পরে ওই ফাংশনটা অন্য কোনো ভেরিয়েবলে স্টোর করা হয় এবং ওই ভেরিয়েবল থেকে জিনিসটা ইউজ করে। তো চলো আমি একটা এক্সাম্পল ফাংশন দেখাই। যেমন মনে করো এটা একটা লেন্থি কোড, একটা ফাংশন এটিএম। এটিএম একটা ফাংশন, অটোমেটিক টেলার মেশিন। এটার ভিতরে আমি ক্রেডিট কার্ড মনে করো একটা ভেরিয়েবল, এটা আমি পাস করব এটার ভিতরে প্যারামিটার। তো এখানে গেট অ্যাকাউন্ট নাম্বার, এখানে মনে করো অনেকগুলো স্টেপ আছে, প্রোগ্রামিং স্টেপ আছে। এরপর গেট দ্য কার্ড ব্যালেন্স, অনেকগুলো স্টেপ আছে। উইথড্র দ্য ক্যাশ, অনেকগুলো স্টেপ আছে। আপডেট দ্য ব্যাংক ব্যালেন্স, অনেকগুলো স্টেপ আছে। এন্ড অফ ফাংশন। তো মনে করো এটা একটা ফাংশন যেটা অনেক লম্বা, কারণ এটার ভিতরে অনেকগুলো স্টেপ আসতেছে। কিন্তু এই জিনিসটা আমরা এই ফাংশন রিটার্নের মাধ্যমে জিনিসটা আর একটু ইজি আর কম্প্যাক্ট করতে পারি। যেমন একটা ফাংশন হতে পারে পার্ট পার্ট ম্যানেজেবল কোড। ফাংশন নিউ এটিএম, যেটা ক্রেডিট কার্ড দেবে, এটার ভিতরে মনে করো একটা সাব ফাংশন আছে। এই ফাংশনটা মনে করো কোথাও না কোথাও আমি লেখা রাখছি, যেটার নাম হলো গেট অ্যাকাউন্ট নাম্বার। যেটার ভিতরে ক্রেডিট কার্ড ইনফরমেশন দিলে সে একটা ভ্যালু রিটার্ন করবে, ওই ভ্যালুটা হলো অ্যাকাউন্ট নাম্বার। ওইটা আমি অ্যাকাউন্ট নাম্বার নামের একটা ভেরিয়েবলে সেভ করলাম। এরপরে আরেকটা ফাংশন রান করলাম গেট কার্ড ব্যালেন্স, যেটা অ্যাকাউন্ট নাম্বার নিবে, নিয়ে সে রান করে ব্যালেন্সটা বের করবে, যেটা আমি আরেক জায়গায় আমি সেভ করলাম। ফাইনালি ওই ব্যালেন্সটা দিয়ে উইথড্র ক্যাশ, যেটা একটা ফাংশন যেটা রান করতেছি। এরপর ফাইনালি আপডেট দ্য ব্যাংক ব্যালেন্স উইথ অ্যাকাউন্ট নাম্বার এন্ড ব্যালেন্স। মনে করো একটা ফাংশন আছে আপডেট দ্য ব্যাংক ব্যালেন্স, যেটার মধ্যে অ্যাকাউন্ট নাম্বারও নেবে এবং ব্যালেন্স নেবে, এবং তার যে অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট, মনে করো টাকা উইথড্র করে 2000 টাকা উঠানোর পরে যে টাকাটা হয়, ওই টাকাটা ব্যালেন্সটা এখানে মানে আপডেট করবে। তো এখানে মনে করো এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা ছোট ছোট ফাংশন দিয়ে এই এই পুরা বড় ফাংশনটা ম্যানেজেবল হয়ে গেছে জিনিসটা। তো ভাবো এরকম কিছু কিছু ছোট ছোট ফাংশন আমি অন্য কোথাও আলাদা লেখা রাখছি, ওইখানে যখনই আমার কোনো দরকার পড়বে ওই ফাংশনটা আমার ওইখানে আপডেট করা হলেই হবে। তো এইভাবেই মডার্ন প্রোগ্রামিং এর যে কাজগুলো, এগুলা এইভাবে ফাংশন আর রিটার্ন আর ফাইনালি ওই রিটার্নটা একটা কোনো ভেরিয়েবলে সেভ করা, এভাবে কাজ করে।